সময় ছিল একদমই কম, তাই রেডি হয়ে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। ট্রেনের আগে একটু বানিয়েছিলাম ম্যাগি খেয়ে ঝটপট করে রেডি হতে হয়েছে, কারণ ট্রেনের টাইম ছিল দুপুর 3টের সময়, তাই তাড়াতাড়ি বেরোতে হয়েছে। তখনই বাজে ঘড়িতে 2:30। একদম হটকারিতার সিদ্ধান্ত নেওয়ার জন্য এরকম টাইমিং এ একটু গন্ডগোল হয়েছে। জানো তো কি ভাগ্যক্রমে, আমরা তো ভেবেছিলাম বেরোতেই পারবো না, মানে ট্রেনে গিয়ে পৌঁছাতেই পারবো না, কিন্তু রাস্তায় যেতে যেতে ও চেক করলো যে ট্রেনের টাইম লেট করে দিয়েছে। বিকেল 5টা দেখালো প্রথমে, তার রাস্তায় যেতে যেতে ঠিক করলাম আর ট্রেনের জন্য ওয়েট না করে একেবারে স্প্ল্যানেটে গিয়ে বাস ধরে যাওয়াটাই বেটার। এত বকবক করছিল, একে আমাদের হাতে সময় কম ছিল, কিন্তু উনি এত বকবক করছিল আমাদের ঘুম পেয়ে যাচ্ছিল। আর দেখো আমার এই সময় আমার মেয়ে দুপুরবেলা খেতে একটু ঘুমায়, তাই ও এখন চিন্তায় পড়ে গেছে যে দুপুরবেলা বাবা মা আমাকে মনে হয় দেখো আপন মনে নিজেই চিন্তা ভাবনা করছে। ওর আগে কিন্তু ও খুব লাফাচ্ছিল আনন্দে যখন আমি ব্যাগ গোছাচ্ছিলাম, কিন্তু এখন ওর ঘুম পেয়েছে বলে একদম শান্ত হয়ে গেছে। দেখো দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে। আমার পৌঁছাতে পৌঁছাতে কিছুটাও ঘুমিয়ে নি। এই করে তো যাবো না ঠিক করলাম, যদিও ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছিল, এখন ক্যান্সেল করতে এখন নিয়ে যাচ্ছে। আর ড্রাইভার দাদাটা আমাদেরকে বাসের জন্য, এবার বাস পাবো কিনা সেটাও একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে, কিন্তু ওখানে মনের মতো বাস না পেলেও সব রকম বাসই অ্যাভেলেবেল থাকে। চলো গিয়ে দেখা যাক। এই জাস্ট এসে নামলাম স্প্ল্যানেটে, দেখো মেঘলা ওয়েদার আর একদম ফাঁকা রাস্তাঘাট। বাসের জন্য আমরা টিকিট কেটে বাসে উঠে পড়েছি। দেখো একদম সামনের সিটে জায়গাও পেয়ে গেছি। মিশন হচ্ছে মেয়েকে নিয়েই প্রথমবার বাসে করে কোথাও জার্নি করছি। টিকিট কাউন্টারে জিজ্ঞেস করেছি যে যেতে কতক্ষণ সময় লাগবে, সেখান থেকে বলেই দিল 4.5 ঘন্টা মতো তো লাগবে। তাই আমরা খুব চিন্তায় পড়ে গেছি যে এতক্ষণ মেয়েটাকে নিয়ে পারবো তো বাসের মধ্যে সামলাতে। কিন্তু দেখো আমার সোনা মেয়েটা মাঝ রাস্তা থেকেই আমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জানলা ধরে দেখতে দেখতে যাচ্ছে। গেলে প্রায় সারা রাস্তা ধরেই ও এরকম ধরে দাঁড়িয়েই আছে এক মনে। কোলে বসে একটু ছটফট করছিল, কিন্তু যখন এরকম জানলা ধরে দাঁড়িয়ে থাকছে তখন খুব আনন্দেই আছে। আর পিছন দিকে ছিল একটা দিদি ভাই, তার সাথে গল্প করতে করতে সারা রাস্তা চলে যায়। দেখো ট্রেনে উঠেছে ভেজিটেবিল চপ 20 টাকায় কিনতে। দুজনের হালকা খিদে পেয়েছে, এখন খেয়ে নিই, তারপরে বাস থেকে নেমে পৌঁছে দেখা।